কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার বলেছেন যে সরকার দেশ থেকে প্রতিটি ঘুষপেটিয়া তাড়িয়ে দেবে এবং অভিযোগ করেছেন যে কিছু রাজনৈতিক দল এসআইআর অনুশীলনের বিরোধিতা করছে, কারণ তারা চায় অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকুক। ভুজে বিএসএফ হীরক জয়ন্তী 61তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, এসআইআর হলো ভোটার তালিকার শুদ্ধিকরণ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর সম্পর্কে শাহের মন্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে কঠোর ভাষায় চিঠি লিখে অবিলম্বে এই অনুশীলন বন্ধ করার আহ্বান জানানোর একদিন পরেই এলো, যা তিনি দাবি করেছিলেন যে বিশৃঙ্খল, জোরপূর্বক এবং বিপজ্জনক। ব্যানার্জি অভিযোগ করেছেন যে বাংলায় ভোটার তালিকার এসআইআর গভীর উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং অপরিকল্পিত বিপজ্জনক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। আজ বিএসএফ সীমান্ত সুরক্ষা বাহিনী দেশের সকল সীমান্তে অনুপ্রবেশ রোধের নিয়োজিত। অনুপ্রবেশ বন্ধ করা কেবল জাতীয় নিরাপত্তার জন্যই নয়, বরং গণতান্ত্রিক ব্যবস্থাকে দূষিত হওয়ার থেকে রক্ষা করার জন্যও অপরিহার্য। শাহ বলেন, ভোটার তালিকার শুদ্ধিকরণ হিসাবে এসআইআরকে বর্ণনা করে শাহ কিছু রাজনৈতিক দলকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকারের অভিযানকে দুর্বল করার অভিযোগ করেন। ভারতের গণতন্ত্রকে সুরক্ষিত ও শুদ্ধ করার জন্য এসআইআর একটি প্রক্রিয়া বলে জোর দিয়ে তিনি প্রতিটি নাগরিককে এটিকে পূর্ণ সমর্থন করার আহ্বান জানান। আমি সেই রাজনৈতিক দলগুলিকেও সতর্ক করতে চাই যারা এই অনুপ্রবেশকারীদের রক্ষায় নিয়োজিত। বিহার নির্বাচন ছিল দেশের জনগণের ম্যান্ডেট এবং সেই ম্যান্ডেট আমাদের দেশের অনুপ্রবেশকারীদের উপস্থিতির বিরুদ্ধে। শাহ বলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।